জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় কামিকা একাদশী। কামিকা একাদশী কবে, কিভাবে এই একাদশী পালন করতে হবে, পালনের সময় কখন, একাদশীর সংকল্প মন্ত্র এবং পালন মন্ত্র। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকে বলা হয় কামিকা একাদশী ব্রত। কামিকা একাদশী ব্রতের দিন পড়েছে 2024 সালের 31শে জুলাই বুধবার, বাংলা 1431 সনের 15ই শ্রাবণ। পালন সময় হচ্ছে 1 আগস্ট বৃহস্পতিবার, বাংলা 16ই শ্রাবণ 1431। ভারতবর্ষে পূর্বাহ্ন 9:33 মধ্যে পালন করতে হবে। কামিকা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? যারা আগে থেকে একাদশী ব্রত পালন করছেন তারা যেভাবে অন্যান্য একাদশী ব্রত পালন করছেন সেভাবেই কামিকা একাদশী ব্রত পালন করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই সব ভক্তবৃন্দগণ আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আগের দিন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন যেন পরের দিন সঠিকভাবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে শ্রীহরি সাহায্য করেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারঃ স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। একাদশীর দিন কি করবেন? একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করবেন। যদি পাশে বা কাছাকাছি গঙ্গা বা অন্যান্য নদী থাকে তাহলে সেই নদীতে স্নান করে আসবেন। আর তা না থাকলে ঘরেও স্নান করতে পারেন গঙ্গা জল দিয়ে, কিংবা গঙ্গা জলও যদি না থাকে তাহলে নমো গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারেন। বা গঙ্গা চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি বলে স্নান করতে পারেন। তারপর শ্রীহরির পুজো করে সারাদিন তার নাম গান ভজন কীর্তন করবেন। আর রাত্রিবেলা যদি জেগে থাকতে পারেন তাহলে তো সেটা খুবই পুণ্যের, শ্রীহরি খুবই প্রসন্ন হবেন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে রাত্রে ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করবেন। যে রবি শস্যগুলো একাদশীর দিন বর্জন করেছিলেন সেই রবি শস্য দিয়ে শ্রীহরিকে ভোগ দেবেন। তারপর সেই প্রসাদ হাতে নিয়ে পারণ মন্ত্র বলে পারণ করবেন। পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব। এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে একাদশীর উপবাস ভঙ্গ করবেন। এখন আমি একাদশী মাহাত্ম্য কথা পাঠ করছি। এখন কামিকা একাদশী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি। ভগবান কৃষ্ণ বলে রাজা যুধিষ্ঠির, কামিকার কথা শোনো মন করি স্থির। শ্রাবণ মাসেতে কৃষ্ণ পক্ষ যাবে আসে, কামিকা নামেতে একাদশী উপবাসে। একদা নারদ মুনি ভীষ্মকে কহিল, মহাফল দাতা একাদশী ব্রত ভালো। এই ব্রত যেই নর এক মনে পালে, ভগবান শ্রীবিষ্ণুর পূজা তাহে ফলে। ভূমিস্বর্ণ কন্যাদান হয় মহাদান, ততোধিক ফলে পূজা বিষ্ণু ভগবান। কামিকা একাদশী করিলে পালন, বিষ্ণু পূজা ফল তাহে হয় উপার্জন। আধ্যাত্মিক জ্ঞান মন মানবের হিত, সেই সব ফল একাদশীতে বিহিত। এক এক ভার সোনা রূপা কইলে দান, বিষ্ণুপদে তুলসী দানের সমান। মনমত বস্ত্র ও ভূষণ কইলে দান, কদাচি না হয় বিষ্ণু ভক্তির সমান। প্রসন্ন তাহাতে হরি নাহিক হইবে,
বিষ্ণু ভক্তিহীনে জনে সুকৃতি না পাবে। সুকৃতি অভাবে নর মহাকষ্ট পায়, দুর্লভ মানব জন্মে নাহিক উপায়। কামিকা একাদশী যে করে পালন, মহাপুণ্যবান সেই শাস্ত্রের বচন। উপবাস থাকি যে বা এই পুণ্য দিনে, তুলসী পাত্রে সেবে শ্রীহরিচরণে। অবশ্য তাহার বাস হয় গোলকেতে, তার গুণগান গায় সর্বপুরাণেতে। বৃন্দার মাহাত্ম্য কথা করিলে শ্রবণ, সর্বপাপ দেহ হতে হয় বিসর্জন। তুলসী স্পর্শেতে মনে গ্লানি নাহি হয়, কামিকা একাদশী শ্রীকবি রচয়। ইতি শ্রী কামিকা একাদশী ব্রতকথা পাঠ সমাপ্তম। এতক্ষণ আমরা কামিকা একাদশী ব্রতকথা পাঠ করলাম। ব্রতকথা শুনে আপনারা বুঝতেই পারছেন যে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কত। এই একাদশী ব্রত পালন করলে ভূমি, কন্যা, স্বর্ণ দানের সমান ফল পাওয়া যায়। আর যদি রাত্রি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করা যায়, তাহলে সাগর ও পর্বত সমেত পৃথিবী দান করার যে পুণ্যফল তা লাভ করা যায়। এমনকি এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু পূজা করার সমান ফল পাওয়া যায়। এই দিন শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র দিয়ে পুজো করলে এত পুণ্যফল লাভ করা যায় যে পুণ্যফল লেখার জন্য চিত্রগুপ্তের খাতাও কম পড়ে যায়। কামিকা একাদশী ব্রত পালন করলে পুষ্কর, গোদাবরী, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র প্রভৃতি জায়গায় স্নান করার পুণ্যফল লাভ করা যায়। একাদশী ব্রত পালন করা যতটা পুণ্যের, নির্দিষ্ট টাইমে পালন করা ঠিক ততটাই জরুরি। তা না হলে একাদশী ব্রত পালনের ফল পাওয়া যায় না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা একাদশী ব্রতের পালন করবেন। এখন আমরা আলোচনা করব একাদশী ব্রতের দিন কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়। একাদশী ব্রতের দিন কি কি কাজ করবেন না। একাদশী ব্রতের দিন চুল, দাড়ি, নখ কাটবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে কোনো কষ্ট দেবেন না, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, কারো নিন্দা সমালোচনা করবেন না, কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না, একাদশীর দিন কোনো ভারী কাজ করবেন না যাতে শরীরে কষ্ট হয় এবং একাদশী ব্রত পালন করতে অসুবিধা হয়। এখন বলবো একাদশী ব্রতের দিন কি কি কাজ করবেন। একাদশী ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি পারেন নিরম্ব উপবাস করবেন, নির্জলা। আর তা না হলে সফলা উপবাস করবেন। তা না পারলে সবজি গ্রহণ করতে পারেন। যত বেশি বেশি পারবেন শ্রীহরির নাম, গান, ভজন, কীর্তন করবেন। পারলে সাধুসঙ্গ করবেন আর বেশি বেশি মালা জপ করবেন। এতক্ষণ আমরা কামিকা একাদশী ব্রতের কথা আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রাধে রাধে।